এবার বার্থডেটা একটু স্পেশাল সারপ্রাইজ আছে। সবাইকে বলছিলাম না একটা সারপ্রাইজ দিব। ইজ দ্য সারপ্রাইজ। আমরা দুইজন দুইজনকে পছন্দ করি। আঙ্কেল আজকাল তো জ্ঞান ফিরতেছে। ডাক্তার সাহেব কেমন আছে? আকাশ কোথায়? আকাশ, আকাশ, আকাশ তুমি ঠিক আছো? মুস্কান, আমি ঠিক আছি। আমাদের এই বিপদের সময় তোমাকে কাছে পেয়ে আমাদের যে কত বড় উপকার হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি মন থেকে দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। এটা তো তিথির ভাই। হ্যাঁ, তিথির ভাই নায়ান ভাইয়ের কণ্ঠ। আমি আপনার অসুস্থ কথাটা জানতাম, আসতে দেরি হয়ে গেছে। আমরা তো ঘুরতে যাচ্ছি, আপনিও চলুন আমাদের সাথে। না না, আপনারাই যান, আমার একটু কাম আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই। মুস্কান, কি খাবে বলো? আমি স্যুপ খাবো। এখানে চিকেন, বার্গার, চাউমিন, স্যুপ এসব পাবে। হ্যালো গাইজ, আমি তায়েব আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি। এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, কিছু কাস্টমারের অভিজ্ঞতা জানতে চাই। বিশেষ করছেন এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, মানে আপনার অভিজ্ঞতা যদি একটু আমার কাছে শেয়ার করতে নেন। ভাইয়া তুই কেন মুস্কানের লেগে এত কিছু করতেছিস? তোর কি মনে হয় ওই কি তোরে ভালোবাসবো? না, হয়তো মুস্কান আমারে কখনোই ভালোবাসবো, কারণ আমি তো আকাশে সবসময় ওর কাছে যাইতাছি। মুস্কান আকাশকে ভালোবাসে। জানি তুই ওরা অনেক ভালোবাসিস, কিন্তু আমার ভয় হয় তুই যদি কষ্ট পাস। পরে আকাশ মরে গেছে তখন প্রথমে কিছু বলবো না, পরে হয়তো কিছু একটা বলে দেবো। ওরে যদি নাইমের প্রতিও আবেগ দেখায়। এই সুযোগ দিলে তো। নাইম, তুমি এতদিন তোমার কণ্ঠ পরিবর্তন করে মুস্কানকে অনেক সময় দিয়েছো। আমার মাধ্যমে আপনার উপকার হয়েছে, এটাই তো অনেক। আগামীকাল মুস্কানের চোখের অপারেশন হবে। ওর চোখ ভালো হওয়ার পর তুমি বসতে আর বিশ। এখানে 2 লক্ষ টাকা আছে, এটা তোমার কাজের পারিশ্রমিক নাও। আঙ্কেল, আমি কোনো পারিশ্রমিকের আশায় এই জায়গায় ছিলাম না। তোরে কইছিলাম না আমি এত কিছু করে কোনো লাভ নেই। ওই তোর কথা কোনোদিন জানতেও পারবো না। আমিও জানি ও আমার কখনোই ভালোবাসবো না। যত দ্রুত সম্ভব আমি সবকিছু ভুলে যেতে চাই। তাহলে তোর চোখে পানি কেন? না, কই চোখে তো পানি নেই। মা, বাবা, বাবা আকাশ কোথায়? কেন? আকাশ তো আমেরিকায়। আমি জানি তোমরা কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ। এই ভিডিওটাতেই দেখো, আমি শুধু জানতে চাই আকাশ কোথায়, আর কিচ্ছু না। আকাশ সেদিন মারা গেছে। এতদিন আকাশ আমার সাথে ছিল না, কিছু তিথির ভাই করেছে। এত বড় প্রতারণা আমার সাথে এইভাবে প্রতারণা করলো, আর তোমরা প্রশ্রয় দিয়ে গেলে ওকে। তিথি, প্রতারক ভাইটাকে ডাক। আমার ভাই তোর সঙ্গে প্রতারণা করেছে? হ্যাঁ করেছে। কি করেছে সে? ওর ভাই আকাশ সে যে দিনের পর দিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে গেছে। কোনো নাটক করেনি, তোর পরিবারের ভালোর জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করেছে। কারণ ভাইয়া তোকে ভালোবাসে। কি? হ্যাঁ, ভেবেছিল তোর জন্মদিনের দিন ভাইয়া তোকে প্রপোজ করবে, গিফটও কিনেছিল। তুই সেদিনই জানতে পারে তুই আকাশ ভাইকে পছন্দ করিস। তোর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার জানায় মানসিক চাপ বাড়লে তোর জীবনে ঝুঁকি আছে। আকাশ ভাই মারা গেছে, এরা তখন সিদ্ধান্ত নেয় আকাশের কণ্ঠ অন্য করে তোর সঙ্গে থাকে। তাহলে আমার যেদিন চোখ খোলা হলো তোর ভাই আসেনি কেন? আমার ভাইয়াকে তাড়াইয়া দেয়। তারা চেয়েছিল ভাইয়ের এত যত্ন এত ত্যাগ সবকিছু টাকার বিনিময়ে কিনতে। ভাইয়া বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। তুই অসুস্থ ছিলি, তখনই বিদেশে ভিসাটা আসে। ভাইয়া ভিসাটাও ছিঁড়ে ফেলে। তুই বলছিস ভাইয়া প্রতারণা করছে তোর সঙ্গে? নাইম এখন কোথায়? পূর্বপাড়া ব্রিজের সামনে। কি ব্যাপার এভাবে দেবদাস হয়ে দাঁড়িয়ে আছেন যে? আমি এখন চোখে দেখতে পাই, শুধু চোখেই না, আমার মনের চোখের যে পর্দাটা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমি এখন আকাশ আর নাইমের মধ্যে পার্থক্য করতে পারি। আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? ভালোবাসার মানুষটিকে ফেলে দূরে কেন চলে আসলেন? আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই।